যারা বিদেশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু বাংলার নাগরিক তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। ভুললে চলবে না, বাংলা না থাকলে দেশ স্বাধীনতা পেত না। কন্যাশ্রীর দ্বাদশ বর্ষ উদযাপনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েও বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালের 14ই আগস্ট উদ্বোধন হয়েছিল কন্যাশ্রী প্রকল্পের। আজ 12 বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাজা সহ অন্যান্যরা। সেখানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরেন। জানান, বিশ্বের 552 প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের জেরে স্কুল ছুট কমেছে বলে এদিন জানালেন তিনি। সবুজ সাথী প্রকল্পে 1,38,00,000 সাইকেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসে ফের সাইকেল দেওয়া হবে বলেও ঘোষণা করেন। সেকেন্ডারিতে 11-12 সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল 16.32%, আর 23-24 হয়েছে 2.9%। তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে। আর পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজের পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। রাত পোহালেই স্বাধীনতা দিবস, সেই নিয়ে কথা বলতে গিয়েই বাংলা ভাষার প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। এমনিতেই সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা ভাষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হয়েছে বলে একাধিক অভিযোগ উঠেছে। তা নিয়ে সংসদেও ঝড় তুলেছে তৃণমূল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কন্যাশ্রীদের আগামী দিনের পথ মসৃণের বার্তা দিতে গিয়ে বাংলা ভাষার পক্ষেও সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। বলেন, যারা বিদেশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা বাংলার নাগরিক তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়। ভুললে চলবে না, বাংলা না থাকলে দেশ স্বাধীনতা পেত না। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? এটা হচ্ছে বাংলা, মনে রাখবেন। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। মঞ্চ থেকে শুধু প্রকল্পের সাফল্য নয়, ভবিষ্যতের দিশাও দেখালেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার প্রাক্কালে বাংলা ভাষার মর্যাদা ও মাতৃভাষা রক্ষার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, কন্যাশ্রী শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলার নারীদের স্বপ্ন দেখার এক নতুন দিগন্ত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।